তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে 17ই অক্টোবর, বৃহস্পতিবার। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো। কেন বুধবার দিন লক্ষ্মী পূর্ণিমা পড়ে গেছে। তো আজকে আমি বাড়িতে পুজো করছি। তো এখন বাজে এই 9:45 মতো বাজে। তো অনেক সকালেই আজকে ঘুম থেকে উঠেছি, 6টার সময় উঠেছি। উঠে বাড়ির ঘর দোরে যা কাজকর্ম সমস্ত করে নিয়েছি, যা থাকে পরিষ্কার টরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে। হয়ে গিয়ে তারপরে আমি স্নান টান করে নিয়েছিলাম, করে নিয়ে তারপরে ঠাকুরের কাছে হাত দিয়েছি। তো এখন রেডি হচ্ছি, শাড়ি টাড়ি পরা হয়ে গেছে। আর তো এখন এবার একটুখানি রেডি হচ্ছি। আর সকালে আমি সমস্ত ঠাকুরের আমার এখন কিন্তু সব জোগাড় হয়ে গেছে। জাস্ট ফলটা এবার কাটবো। তো ঠাকুরমশাই 11:30 নাগাদ আসবে, তো একটু বাদে ওই জন্য ফলটা কাটবো। তো ঠাকুরের ভোগ বানানো সব কিছু হয়ে গেছে। তো আমি ক্যামেরা বন্দি করতে পারিনি, কারণ ওরমভাবে ক্যামেরা করে করা কাজটা খুবই কঠিন হয়ে যায়। ঠাকুরের তো ভোগ বানাচ্ছি, তো সেই জন্য। আর এই দেখুন, এই চুড়িগুলো না ঢোকাতে খুব কষ্ট হচ্ছে। এগুলো আমার বিয়ের চুড়ি। তো বলতে গেলে প্রায় বছরখানেক পরেই পরলাম, পরা হয় না। এখন আর সেরকম সোনার জিনিস তো রেগুলার বেসিসে পরে থাকি না। এই চুড়ি জাতীয় জিনিস হাতে ওই শাখা পলা থাকে, ব্যাস হালকা ফুলকা। তো চুড়িগুলো একটু হাতে টাইট হয়ে গেছে। তো তখন তো আরও রোগা ছিলাম, আর আমার এমনি হাতে ঢোকাতে গেলে একটু প্রবলেম হয়, কিন্তু ঢুকে গেলে আবার একটু সমান হয়ে যায়। ওই ঢোকানোর সময় একটু প্রবলেম হয়। তো বিয়ের চুড়িগুলো পরলাম, আর জাস্ট সিম্পল এই শাড়িটা আমি পুজো উপলক্ষেই পরি। তো সেই শাড়িটাই পরে নিলাম। তো সকালে বললাম আমি এই যে দেখুন, এই সাদা কালারের নাইটিটা, এটা নতুন, আজকেই ভেঙেছি। তো এই নাইটি এই এটা পরেই আমি ঠাকুরের সমস্ত জোগাড়জাটি করেছি। ঠাকুরকে স্নান করানো সব কিছু হয়ে গিয়ে বেদিতে বসিয়ে টসিয়ে জোগাড় টোগাড় করে ঠাকুরের ভোগ টোগ করা সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো এখন এই যে আবার আমি শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিলাম, কারণ ঠাকুরমশাই আসার সময় হয়ে গেছে। আর এই দেখুন, এবারে আলপনা আমাকে দিতেই হয়নি, আমার মেয়ে তো বড় হয়ে গেছে, ওই সমস্ত আলপনা দিয়েছে ওর মনের মতো করে। ওকে বলেছি তুই তোর মতো দে। তো গেটেও খুব সুন্দর আলপনা দিয়েছে, মেন গেটে বাড়ি, তো সেটা আর ভিডিও করতে ভুলে গেছি। তো এই যে বাড়ি, যেহেতু বৃহস্পতিবার, সিংহাসনে তো আরও সমস্ত ঠাকুর আছে, তাদেরও পুজো দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো তাদেরও আজকে ফল প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয়েছে, ঠাকুরদের। আমার যা মা কালী, বজরংবলী, শিব ঠাকুর সমস্ত যা আছে। তো দেখছেন আলপনাটা কত সুন্দর দিচ্ছে। আর এদিকে মা ফল কাটছে, আর শাশুড়ি মাও আছে। তো উনি ওই সিংহাসনের সমস্ত ফল টলগুলো তুলে নেবে, ঠাকুরকে খেতে দেওয়া হয়, তার তো কিছুক্ষণ বাদে তুলেই নি। তো এখন এই মা এদিকে ফল কাটছে, আর এদিকে তো আমার সমস্ত দেখুন জোগাড়টাটি হয়ে গেছে। এখন এই যে এই খই মুরগি, তারপরে এই নাড়ু টাড়ু, এগুলোকে এবার ঢালছি। এখনো হাতে অনেক সময় আছে, 10টা মতো বাজতে যায়। তো আমার তাড়াতাড়ি জোগাড়জাটি হয়ে গেছে ঠাকুরের কৃপায়। আর খুব সুন্দরভাবে আমি সমস্ত সব কাজকর্ম করতে পেরেছি, ঠাকুরের ভোগ করতে পেরেছি। ভোগ বলতে ওই যে লুচি, সুজি, ভাজাভুজি, 5 রকমের ভাজা করেছি। তো এই হচ্ছে। আর কেন অন্যের ভোগ দিই না, আগের ব্লগেই বলেছিলাম। তো এই ব্যাপার। আর তো মাও ওই জন্য মাও ঘরে পুজো দিয়ে এসে মাও আমার সাথে সাথে এই ফল টলগুলো নৈবেদ্য সাজানো মা সাজিয়েছে। তো আর আমি এই সমস্ত প্রদীপ টদীপ ঠাকুরকে বসানো, তারপরে এগুলো ওদিকে করছিলাম। কেন একটু হাতাহাতি কেউ করে দিলে একটু সুবিধা হয় সমস্ত কাজে। তো আজকে অনেকটা টাইম ছিল। এই দেখুন, আর মেয়েকে বলেছি ভিডিও করতে, মেয়েই ভিডিওটা করছে। আর খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে, খুব ভালোভাবে হয়েছে। আর তো এই হচ্ছে ব্যাপার। আর এখন এই যে ধূপ টুপগুলোকে একটা ধূপ জ্বালিয়ে নিচ্ছি। আর তো
ঠাকুরমশাই আসার আগে একটা ধূপ জ্বালিয়ে নিলাম। তো এই দেখুন রেডি হয়ে গেছে। এই সুজি করেছি, লুচি করেছি, 5 রকম ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, ঢেঁড়স ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, আর এদিকে যত নৈবেদ্য এগুলো সব তো দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এরমভাবে সুন্দর করে সাজিয়েছি। তো এবার ঠাকুরমশাই আসার পালা, মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। আর এই যে তালের ফোঁপর, আমি শুনেছি ঠাকুর মানে মা লক্ষ্মীকে নাকি কলা পাতাতেও একটু কিছু দেওয়া দরকার, এক জায়গায় শুনেছি। তো সেই জন্য আমি কলা পাতাও এবারে একটুখানি দিয়েছি। আর ঠাকুরকে মানে এরমভাবে, আর ঠাকুরমশাই এসে আমাদের এই ঘটে সমস্ত কিছু কাজকর্ম করবে। মানে আমাদের তো পিতলের ওই ডাবটাও তো আলাদা করে ডাব কিনতে আনি। আর মেন গেটেও দ্বারঘট সমস্ত বসানো হয়েছে। ওই ভিডিওগুলো আর আমি ক্যাপচার করতে ভুলে গেছি। তো যাই হোক, আর এই যে ঠাকুরমশাই চলে এসছে, এখন এই বসে আছে। এদিকে হাজবেন্ডই ভিডিওটা করছে, বাবাও বিছনার ওপর বসে আছে। তো এই হচ্ছে, এবার ঠাকুর পুজোটা শুরু হয়ে গেছে। আর আমি যেহেতু উপোস করেছি, আমি অঞ্জলি দিলাম, আর মেয়েও আমার সাথে সাথে একটু দিয়েছে। তো আর ওরা আর মাদের জন্য মানে বাড়ির আর সবার জন্য আমি রান্না বান্না আগের দিন করে রেখেছিলাম। ওদের জন্য ওই চিকেন করে রেখেছিলাম। আর আজকে কোনো রান্নার ঝামেলায় যায়নি, মানে নিরামিষই যেহেতু। আর তো সেই জন্য কোনো রান্নার ঝামেলা যায়নি। আমি ওই লুচি এইসবই খেয়েছি। আর রাত্রে আমি আবার মানে সন্ধ্যেবেলা আবার আমি করবো তরকারিপত্র, মানে আলুর দম, পরোটা বা লুচি যাই করি ওই খাওয়া হবে। আর বাড়ি থেকেও অনেক বাড়ি থেকে প্রসাদ এসছে, প্রায় 2-3 বাড়ি থেকে প্রসাদ এসছে। তারপর আগের দিন একজনের 11:30টার সময় প্রসাদ দিয়ে গেছে। তো ওদের রাত্রে অনেক রাতে পুজো হয়েছে, তো সেই জন্য। আর এখন এই দেখুন আমি প্রসাদ সমস্ত আমি দুই মা মিলে ভাগ করে নিলাম। এবারে প্রসাদগুলোকে বাড়ি বাড়িতে দিয়ে আসবো। সমস্ত আমাদের এই যে কটা মানে আমাদের এরিয়ার মধ্যে বাড়ি আছে, সব ওই বাড়ি করতে প্রসাদগুলো দিয়ে আসতে আমি আর মেয়ে যাচ্ছি। মেয়ে এখন বড় হয়ে গেছে, ও আমার সাথে সাথে যায়। কেন এতগুলো প্লেট তো ধরতে সুবিধা হয়, মা ওই ধরে দিচ্ছে। তো এখন দিয়ে আসবো। আমাদেরও অনেক ভাড়াটে আছে, তো ওই ভাড়াটেগুলোকেও সমস্ত প্রসাদ, তারপর আমাদের পাশে যে আমার দেওর থাকে তাকে, আর প্রতিবেশীদের তো দোয়াই হবে। তো এই হচ্ছে। আর এখন এগুলো দিয়ে আসছি, ওই দিয়ে এসে তারপরে আবার ঘরে এসে আমি প্রসাদ তোসাদ খাবো। তো গুড ইভিনিং বন্ধুরা, এখন ইভিনিংয়ের টাইম। তো এখন চলে এসছি এই যে মা লক্ষ্মীকে মানে ধূপ ধুনো দিতে। আর ওদিকে মাও আছে, আর আমি এই ধূপ জ্বালাচ্ছি, ধুনো দিয়ে দেবো। আর আজকে তো 5টা কতই ছেড়ে যাচ্ছে। তো ঠাকুরমশাই সন্ধেবেলা এসে বলেছে ওই 7টা নাগাদ এসে ওই নৈবেদ্যের জিনিস, দক্ষিণা, এই সমস্ত যা আছে গামছা টামছাগুলো নিয়ে যাবে। তো এখন মোটামুটি 5:30 বেজে গেছে, মানে 5:45 মতো বাজতে যায়। তো আমি ওইগুলোকে এখন সরিয়ে নিলাম, নিয়ে মানে ঠাকুরকে আমি তারপর ধূপ দেখাবো। তো যেগুলো দিয়েছিলাম তো সেগুলো মানে ওই গামছা, তো চাল, চা থাকে, ফল, গোটা সবজি এগুলো আছে, ঠাকুরমশাইকে মানে একটা প্যাকেটে করে রেখে দিয়েছি। উনি আসবেন, দিয়ে দেবো, আর দক্ষিণা দিয়ে দেবো। আর আমাদের ঠাকুরমশাই খুব খুশি হয় আমাদের বাড়িতে পুজো করে, উনি বলেন খুব খুশি হয়। দেখুন যে বাড়িতে যেরকমভাবে মানে পায়, তো মানে সেখানে দেখবেন ঠাকুরমশাইরা খুব খুশি হয়। তো যাই হোক, এখন এই যে ধূপ টুপ দিয়ে ধুনো দিয়ে বাইরে আজকে একটা মেন গেটে একটা প্রদীপও জ্বালাবো। তো এই লক্ষ্মী পুজো উপলক্ষেই জ্বালানো। তো এই জিনিসগুলো ছোটোখাটো কিছু ছোট ছোট জিনিস আমি শিখেছি একজন ব্লগারের কাছ থেকেই। তো সেগুলোই আজকে করলাম।
তো এখন এই ধুনোগুলো বাড়ির একদম সমস্ত দিচ্ছি, আর ধুনোর গন্ধে এত ভালো লাগে না, রেগুলার দিতে ইচ্ছা করে, কিন্তু রেগুলার দিলে কি বলুন তো, মার্বেলের ঘর তো খুবই মানে কালো টাইপের হয়ে যায়। তো সেই জন্য রেগুলার ধোয়া সামলেই, পূজা আঁচটা হলেই আমি ধুনো চারদিকে দিই। আবার মা অনেক সময়, মানে আমার মা অনেক সময় ধুনো দিলে আবার ওপরে এসে চারদিকে ধুনো পুরো বাড়িতে দিয়ে যায়। তো এখন এই ধুনো টুনো দিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব, রান্নাঘরে গিয়ে আবার চাটা করবো। চা, তারপর আলুর দম, পরোটা আজকে করব সন্ধ্যাবেলা। তো এখন এই যে কিচেনে চলে এসেছি, এখন চা করব, লিকার চা, দুধ চা করে তারপরে আলুটাকে ওদিকে সিদ্ধ বসিয়ে দেবো, একটা সিটি দেবো, বেশি সিটি না, তো একটা সিটি দিয়ে দেবো, দিয়ে আলুর দমটা করব। তো এই যে ঠাকুরের জন্য তেল তো আলাদা প্যাকেট, তেল মশলা, মানে মশলা বলতে হলুদ, নুন সমস্ত আমি নতুন প্যাকেট সব কেটেছিলাম। তো সেগুলোকে বেশি বেশি আছে, আর তেলের কৌটোয় প্রচুর মানে ভর্তি তেল আছে বলে তেলটা ঢালতে পারলাম না, ঘাটা আটকে একটা প্যাকেটে করে একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর নুনটা কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি, নুনটা এমনিও খালি হয়ে গেছিলো। আর তো এই ঠাকুরের সমস্ত বাসন টাসন মাজা হয়ে গেছে, তখনই সঙ্গে সঙ্গে সমস্ত কিছু মেজে রেখে দিয়েছি। মানে ঠাকুরের সমস্ত ভোগ যে এতে রান্না টান্না করেছি, তো ভেবেছিলাম শেয়ার করব, তো আর পসিবল হয়ে ওঠেনি, কেন ক্যামেরা করে করা, আবার এদিকে ক্যামেরা ফিট করা, ওদিকে ক্যামেরা ফিট করা না, খুব অমনোযোগী হয়ে যায়। একটা নিষ্ঠাভাবে কাজ হচ্ছে, আর ঠাকুরের ভোগ বলে কথা, তো সেই জন্য আর এ করিনি। কেউ যদি ধরে দেয় বা ক্যামেরা এ করে দেয়, তো তখন করা সুবিধা হয়, কিন্তু ওই ট্রাইপড লাগিয়ে করাটা না খুব অসুবিধা হয়ে যায়। তো এখন এই যে আলুগুলোকে সিদ্ধ করতে বসিয়ে দিলাম, আলুটা সিদ্ধ হয়েও গেছে, এখন আমি এই তরকারিটা করে নেবো, আর ফাঁকে আমি চাও খেয়ে নিয়েছি। আর এই এখন আলুর দমটাকে করে নেবো, আর নর্মাল নিরামিষ আলুর দম, যেমনি আদা দিয়ে নর্মাল আলুর দমটা করছি। আর এই যে মশলাগুলোকে ঢেলে নিলাম, হলুদটাই ঢেলে নিয়েছি, যা ছিল আর এই টুকিটাকে বাসনপত্র পড়েছে সেগুলোকে সমস্ত মেজে নিলাম। আর ওদিকে আলুর দমটাও হয়ে গেছে, আলুর দমটাকে এবার ঢেলে নেবো। আর আলুর দমটাকে ঢেলে রেখে দিচ্ছি, তারপরে ময়দাটা মাখিয়ে রেখে দেবো। এখন করবো না, এখন ওই 6:30 মতো বাজতে যায়, তো পরে করবো। আমি 7:30 পৌনে 8টা নাগাদ করবো, কেন হাজব্যান্ডও গরম গরম নিয়ে যাবে, তাহলে ও অফিস যাবে, ওই পরোটা নিয়ে যাবে, আর আমাদের সামনের বাড়ি থেকেও খিচুড়ি মানে ভোগ টোগ এইসব দিয়েছে ওরা। আমি তো অন্যের জিনিস আজকে খাবো না, তো ওরা ওই খেয়ে নেবে, মেয়েও রাতে খেয়ে নেবে, হাজব্যান্ডও অল্প নিয়ে যাবে বলেছে, তো সেই জন্য। আর তো আর
এই আমি এখন এই ময়দাটাকে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর তারপরে তো ওই বললাম ওই একদম গরম গরম করব। আর আমার মানে কি বলুন তো, উপোস করেছি কিন্তু অতটা এবারে উপোসে কষ্ট হয়নি। মানে হয়তো ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে বলে সেই জন্য কি জানি না, আমার একদম না মানে কষ্টটা ঠিক হয়নি। অনেক সময় কি একটা ল্যাথার্জি ভাব লাগে উপোস করলে, কেমন একটা যেন শরীরের মধ্যে হয়, কিন্তু এবারে খিদেও পাইনি, আমার কোনো কিছু হয়নি, কেন জানি না এবারে হয়েছে। হয়তো মা লক্ষ্মী চেয়েছেন যে মানে অতটা কষ্ট দিতে চাননি। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন এই যে ময়দাটা মেখে নিচ্ছি। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করব, আর বাড়াবো না, অনেকটাই বড় ভিডিও হয়ে গেছে। তো আজকের এই লক্ষ্মী পুজোর ব্লগটা কেমন লাগলো, আশা করছি ভালো লাগছে। তো আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে তো হাজির হব। আপনারা জানাবেন কেমন হয়েছে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর তাহলে চলুন এর সাথে সাথে আজকে শেষ করছি এখানেই। আবার একটা অন্যরকম নতুনত্ব ডেলিকারের ব্লগ নিয়ে আসবো। ডেলি তো ব্লগ আমি দিতে পারছি না, 2-3 দিন অন্তরে আমি দিচ্ছি, সেরকমভাবেই দেবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন, সুস্থভাবে থাকবেন। আর তাহলে চলুন, টাটা।